শরীয়তপুরে ৫ বছর যাবৎ পেঁপে চাষ করে আসছেন চাষিরা। জাজিরা উপজেলার জয়নগর ইউনিয়নে বিশাল এলাকা জুড়ে রয়েছে পেঁপে বাগান। প্রতি বছর প্রায় ১৮ কোটি টাকার পেঁপে সবজি হিসেবে উৎপাদিত হয় জয়নগর ইউনিয়নে। ভরা মৌসুম হওয়ায় কৃষকেরা এখন ব্যস্ত বাগান থেকে পেঁপে তুলে বাজারে বিক্রির কাজে। এসব বাগান থেকে পেঁপে খুচরা ও পাইকারি বিক্রি হচ্ছে ঢাকার কারওয়ান বাজার, বরিশাল, মাদারীপুর সহ বিভিন্ন জেলায়। শহরগুলোতে যেখানে প্রতি কেজি পেঁপে বিক্রি হয় ৩০ থেকে ৩৫ টাকায়, সেখানে স্থানীয় চাষিরা পায় মাত্র ১০ থেকে ১২ টাকা। এতে হতাশ তারা। প্রায় ৩০-৪০ হাজার টাকা উঠছে বিঘা প্রতি। পুরা লসের আছি আমরা। পেঁপের ফলন ভালো হয়েছে কিন্তু দাম পাইতেছি না, আশা অনুযায়ী দাম পাইতেছি না। আগে আমরা পেঁপে বিক্রি করতাম ৩০ টাকা, ৩২ টাকা, ২২ টাকা। এবার পেঁপে বিক্রি করতেছি ১২ টাকা, ১০ টাকা। এবছর একটু খরা বেশি গেছে। খরা বেশি যাওয়ার কারণে ঘন ঘন খেতে পানি ছাড়তে হয়েছে, আর পানি ছাড়লে সার প্রয়োগ করতে হয়েছে, ভিটামিন প্রয়োগ করতে হয়েছে, যার কারণে এবছর একটু পেঁপেতে খরচ বেশি। বাজার আবার এদিক দিয়ে বাজার খারাপ। ফলন ভালো হয়েছে, সবারই মোটামুটি যারা করছে সবারই লোকসান আর কি। এবার পেঁপের দাম খুবই কম, ১০ টাকা ১২ টাকা এখন চলতেছে আমাদের এদিকে। যদি আমরা এবার মোটামুটি দাম পাই তাহলে আমাদের শরীয়তপুরের কৃষকরা ইনশাল্লাহ আমরা খুবই ভালো থাকবো যদি পেঁপের যদি মোটামুটি দামও আমরা পাই। ঢাকা নেই, কারওয়ান বাজার, মাদারীপুর দেই, বরিশাল পাঠাই, বিভিন্ন এলাকায় বিক্রি করি। সরকার চাষি বাজার সৃষ্টি করেছে, সরাসরি সেখানে গিয়ে কৃষি পণ্য বিক্রি করলে চাষিরা লাভবান হবেন বলছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কৃষি পণ্যের মার্কেটিংয়ের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মিডলম্যান। তাদের কারণে আমরা কৃষকরা লাভটা ঠিকমতো পাচ্ছে না। তো এই মিডলম্যানকে সরানোর জন্য আমাদের সরকার বর্তমানে কৃষক বাজার বা চাষি বাজার সৃষ্টি করেছে। কৃষকরা সরাসরি সেখানে গিয়ে কৃষি পণ্য তারা বিক্রি করতে পারবে এবং মিডলম্যান যেহেতু থাকবে না, সেখানে তারা যথেষ্ট লাভ পাবে। এবছর জেলায় ১৮০ হেক্টর জমিতে পেঁপে আবাদ হয়েছে। এর মধ্যে জয়নগর ইউনিয়নেই প্রায় ৪৬ হেক্টর। নিশা মাহমুদা, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।